যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত শান্তি পর্ষদ আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। যুদ্ধবিধ্বস্ত গাজার পুনর্গঠন ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত এই পর্ষদে সৌদি আরব, তুরস্ক, মিশর, পাকিস্তান সহ 7টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের যোগদান একে বৈশ্বিক গুরুত্ব দিয়েছে। পাশাপাশি ইসরায়েলের আনুষ্ঠানিক অংশগ্রহণ এবং রাশিয়ার আগ্রহ পরিস্থিতিকে আরও জটিল করেছে। পর্ষদের ঘোষিত লক্ষ্য স্থিতিশীলতা, আইনের শাসন ও টেকসই শান্তি। শুনতে ইতিবাচক হলেও কাঠামোগত প্রশ্নবিদ্ধ। পর্ষদের স্থায়ী সদস্য হতে $100 কোটি দেওয়ার শর্ত শান্তি উদ্যোগকে অনেকের চোখে অর্থনীতির কূটনীতিতে পরিণত করেছে। জাতিসংঘকে অকার্যকর আখ্যা দিয়ে বিকল্প কাঠামো হিসেবে এই পর্ষদের কথা বলায় বিদ্যমান আন্তর্জাতিক ব্যবস্থার ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে। আরও বিতর্ক তৈরি হয়েছে ট্রাম্পের নিজেকে চেয়ারম্যান একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে রাখার সিদ্ধান্তে। এতে নিরপেক্ষতার প্রশ্ন সামনে এসেছে। ভ্যাটিকান, ফ্রান্স ও যুক্তরাজ্যের মতো পক্ষগুলোর সিদ্ধান্ত এখনও অনিশ্চিত। আবার স্লোভেনিয়ার মতো দেশ সরাসরি বিরোধিতা জানিয়েছে। সব মিলিয়ে ট্রাম্পের শান্তি পর্ষদ গাজার জন্য আশার বার্তা নাকি বৈশ্বিক শক্তির নতুন প্রভাব বলায় তা নির্ভর করবে এর বাস্তব ভূমিকা, স্বচ্ছতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করার উপর।